নির্বাচন শেষ, কিন্তু উত্তেজনা থামেনি। ফলাফল ঘোষণার পরপরই উঠছে কারচুপি আর সহিংসতার অভিযোগ। একদিকে ভোটের রেজাল্ট নিয়ে প্রশ্ন, অন্যদিকে রাতের আধারে নেতাকর্মীদের বাড়িতে হামলার দাবি। এই প্রেক্ষাপটে কঠিন সিদ্ধান্তের হুঁশিয়ারি দিল জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, কিছু আসনে নির্বাচনের ফলাফল পরিকল্পিতভাবে কারসাজি করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে জামাত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, নির্বাচনী সম্প্রচার চলাকালে কিছু আসনের ফলাফল 2 থেকে 4 ঘন্টা উধাও ছিল। যে প্রার্থীরা হাজার হাজার ভোটে এগিয়ে ছিলেন, শেষ দিকে গিয়ে তারা হেরে যান বা অল্প ব্যবধানে জয়ী দেখানো হয়, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, বিভিন্ন কেন্দ্রের রেজাল্ট শিটে ঘষা মাজা এবং দ্বৈত নীতির প্রমাণ তাদের হাতে রয়েছে। নির্বাচনে হার-জিত স্বাভাবিক, একথা স্বীকার করে জামাত আমির বলেন, অনিয়ম ও বৈষম্য হলে তা মেনে নেওয়া যায় না। তার অভিযোগ, ফলাফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় 11 দলীয় নির্বাচনী জোটের নেতাকর্মী, এজেন্ট ও সমর্থকদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন, সরকার গঠনের দায়িত্ব নিলে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দায়ও তাদেরই নিতে হবে। এই পরিস্থিতি বন্ধ না হলে এর দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে, এমন হুঁশিয়ারিও দেন তিনি। নির্দিষ্ট আসনের উদাহরণ টেনে জামাত আমির বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারীর আসনে কেন্দ্র দখল করে অনিয়ম হয়েছে, যার সাক্ষী দেশবাসী ও বিশ্ববাসী। এই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও এক আসনে ব্যালট গ্রহণ করা হলেও অন্য আসনে তা করা হয়নি। তার প্রশ্ন, এক দেশে কি 2 আইন চলবে? নির্বাচন কমিশন কি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন আইন প্রয়োগ করবে? এছাড়া ঋণ খেলাপির তথ্য গোপন সহ আরপিও লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, যেসব প্রার্থী আরপিওর শর্ত পূরণ না করে নির্বাচিত হয়েছেন, তাদের ফলাফল স্থগিত রেখে আগে সুরাহা করা উচিত। নির্বাচন কমিশনের প্রতি ন্যায্যতা ও নিরপেক্ষতার আহ্বান জানান তিনি। নির্বাচনোত্তর এই অভিযোগ ও পাল্টা অভিযোগ নতুন সরকার গঠনের পথে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর দেশবাসীর। জামাতের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, নাকি রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়, তার উত্তর দেবে সময়ই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।